আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা রিয়েলমি C51 একটা ফোন আছে। এই ফোনটা এদিকে আসো, দেখেন আমার হাতে যে রিয়েলমি C51 ফোনটা আছে, তো এই ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা চালু হয় না। তো এই অলরেডি একটা টেকনিশিয়ান এখানে কাজ করছে, যেখানে টিনটা পাওয়ারের টিনটা তুলছে। আর দেখি এই পাশে কোনো কাজ করছে কিনা। না, এই পাশে কোনো ধরনের কাজ করে নাই। এই পাশে সিলগুলা ইনটেক আছে, আর এই পাশে সিলগুলা ওপেন করছে। আমরা এটা স্টেপ বাই স্টেপ দেখবো যে এই ফোনটা আসলে কি প্রবলেম আর কোথা থেকে প্রবলেম। সর্বপ্রথম আমরা বোর্ডটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমরা স্মার্ট চার্জার রিডিংটা দেখবো, সেটা কত অ্যাম্পিয়ার এটা নিতেছে। এই ফোনটা এই অবস্থাতে আমাদের কাছে আসছে। এদিকে আসো, লাগানো আছে 1 নম্বর পিনে। আমি এটা কেবলটা ইন করলাম। ইন করার সাথে দেখতে পাচ্ছেন এটা রিডিং হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার। এই যে রিমোট খুলে দিলাম, এই যে খুলে দিলাম 0.0। আবার যখন লাগাইলাম এই যে 0.1। 0.1 রিডিংটা এখন আমরা চেক করে নিব, যেহেতু খুব কম রিডিং নিচ্ছে। আমরা চেক করে নিব ব্যাটারিতে কোনো ধরনের চার্জ আছে কিনা। ব্যাটারিতে অনেক সময় চার্জ কম থাকে। মোডে নেওয়ার পরে আমরা দুই প্রান্তে ধরে দেখতে পাচ্ছি 4.1 ব্যাটারিতে চার্জ আছে, যথেষ্ট পরিমাণ চার্জ আছে ফোনটাকে চালু করার জন্য। এরপরে আমরা এটাকে চেক করবো কোনো ধরনের শর্ট আছে কিনা। শর্ট চেক করার জন্য আমরা কোথায় যাবো? এখানে বিপ সাউন্ড কন্টিনিউ মোডে, এটা হচ্ছে গ্রাউন্ড। এখানে কোনো ধরনের শর্ট নাই। এটা হচ্ছে এই ফোনের চার্জিং। এটা হচ্ছে বিবাস ইন, আর এটা হচ্ছে বিবাট। এটা এখান থেকে ব্যাটারি চলে গেছে, এই পর্যন্ত কোনো শর্ট নাই। আমরা এখানে দেখবো বিবাসে বা বিপিএস পাওয়ার, এখান থেকে আমাদের মাদারবোর্ডে চলে গেছে। তো আমরা এখন একটা বিট ম্যাপ ওপেন করে নিই। এখানে ধরো এখানে হচ্ছে বিট ম্যাপ। তো বিট ম্যাপের দেখেন আমরা যখন এই তিনটা আমাদের ওপেন নাই, এই যেটা হচ্ছে চার্জিং সেকশন, এখানে দেখাও। এই যে এখানে চার্জিং সেকশনের এই সেকশনটা আমাদের তিনটা ওপেন নাই। তো যার কারণে আমরা এটা ওপেন করতেছি না। আমরা কি করব, এইখান থেকে যে লাইনটা যেখানে গেছে ওইদিকে আমরা একটু চেক দিব কোনো ধরনের ফোনের মধ্যে কোনো ধরনের ফল্ট আছে কিনা। যেমন এটা চলে গেছে সোজা পাওয়ার আইসিতে। যেহেতু আমাদের এই পাওয়ার সেকশনটা ওপেন আছে, সেহেতু আমরা এই পাওয়ার সেকশনেই চেক দিব। তো এদিকে আসো। তো দেখেন এখানে এই যে ক্যাপাসিটার, এইগুলা হচ্ছে এই আইসির ইনপুট ভোল্টেজ। তো ইনপুট ভোল্টেজে বিবাস আসে বিপিএস। তো এই বিপিএস দেখেন আমাদের এই বিপিএস ক্যাপাসিটার দুই পাশেই শর্ট। এই দেখেন এটাও শর্ট, এটাও শর্ট, এটাও শর্ট। তাহলে আমাদের এই যে ধরো, তো আমাদের এই যে কয়েলগুলো দেখতেছেন, এই কয়েলগুলো আমাদের বিপিএস এই আইসির ইনপুট ভোল্টেজ, এই তিনটাই আমরা শর্ট পাচ্ছি। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের বিপিএস সেকশন শর্ট আছে। এখন বিপিএস সেকশন তো অনেক জায়গায় গেছে। এখানে বিপিএস সেকশন তো অনেক জায়গায় গেছে। এখানে বিপিএস আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। যেহেতু আমাদের পাওয়ার সেকশনে আমাদের ওপেন আছে, আমরা আগে এখানে রজন থেরাপি দিয়ে আমরা চেক করে নিব। তো যেহেতু আমাদের এই তিনটা ওপেন আছে, আর এখানে যে লাইটিং সেকশন আছে, গ্রাফিক্স সেকশন আছে, এখানে পাওয়ার সেকশন আছে, আমরা চেক করে দেখবো যে এখানে কোনো ধরনের শর্ট আছে কিনা। এখানে যদি কোনো ধরনের ক্যাপাসিটার বা আইসি বা লাইটিং আইসি গ্রাফিক্স যে কোনো শর্ট হতে পারে, আমরাও জানি না। তো যদি শর্ট থাকে তাহলে তো ওকে। আর যদি অন্য কোনো সেকশন থাকে, যদি চার্জিং সেকশন থাকে, পরে আমরা গরম হলে বুঝতে পারবো। তো আমরা প্রথমে এখানে ধোয়া দিয়ে আমরা এটা চেক করে নিই। যদি আপনি মোবাইলের সার্কিট বুঝতে পারেন তাহলে কোনো কাজই কঠিন না। স্টেপ বাই স্টেপ করলে আপনি সব ধরনের প্রবলেম ফাইন্ড আউট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে রজন দিয়ে দিলাম, আর এখানে 4.2 ভোল্টেজ আর হচ্ছে 5.1 অ্যাম্পিয়ার। আমরা একটু অ্যাম্পিয়ারটা বেশি দিয়ে রাখছি। এখানে আমাদের এটা গ্রাউন্ডে দিয়ে দিব। এই যে আমি একটা গ্রাউন্ডে দিলাম। আমি একটা নষ্ট শুন নিলাম, কারণ এই শুনের মাথাগুলা ফায়ার করে, তো এই কারণে নষ্ট শুন নিলাম। তো এখানে যখন আমি শুন ধরবো যেটা শর্ট সেটা আগে গরম হয়ে যাবে। দেখেন এটা শর্ট ছিল, এই জন্য এটা সাদা হয়ে গেছে। এখন আমি সোল্ডারিং আয়রন দিয়ে আমি এটাকে রিমুভ করতেছি। এর কারণ হচ্ছে সোল্ডারিং আয়রন এটা হচ্ছে পাওয়ার আইসির একদম কর্নারের ক্যাপাসিটরটা। এখানে হট গান ব্যবহার করলে হয়তো আমার পাওয়ার আইসিটা হিট লাগতে পারে। এই জন্য আমি সেফলি মনে করতেছি আমি সোল্ডারিং আয়রন দিয়ে এটাকে সুন্দর মতো একটু বল পেজ দিয়ে আমি সোল্ডারিং করে নিয়েছি। আমি এখান থেকে একটা ক্যাপাসিটার তুলে নিলাম অন্য একটা বোর্ডের থেকে তুলে নিয়ে
এখন আমি সুন্দর মতো এটাকে বসিয়ে দিলাম। তো এটা সেভ প্রসেস, তো এই জন্য এভাবে করা হলো। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার এটা বসানো হয়ে গেছে। এই দেখেন এখন আমরা এখানে আবার রিডিংটা দেখি, আমাদের এখানে কত রিডিং নিতেছে। দেখেন এখন রিডিংটা বাইরে গেছে 0.6, আর আমাদের সেটটা চলে আসছে, রানিং হয়ে গেছে। এখন কতটা ইনকাম দিছে 1.8। তাহলে ক্যাপাসিটিটা কি করলাম, তো দেখতে পেলেন বন্ধুরা আমাদের কাজটা হয়ে গেছে। রিয়েলমি ইউআই লোগো চলে আসছে। তো এইভাবে সঠিক মেজারমেন্টে যদি আমরা কাজ করি, আসলে কাজের খুব বেশি কষ্ট না, খুব বেশি না। এটা যেহেতু চার্জ আছে, ব্যাটারি ছাড়া চলে, নামাজের সময় গেছে, তো দেখে পরে কথা কম।